নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। কদিন ধরে চারিদিকে যে পরিমাণ বর্ষা আর জলে থই থই অবস্থা, মনে হলো ডুবেই যাব। তাই আমি তৈরি করেছিলাম ভেলা। এ ভেলা সে ভেলা না, শাপলা ফুলের ভেলা। শাপলা ফুলের ভেলা তৈরি করা আমি কখনো বিয়ের আগে দেখিও নি, খাইনি। তবে বিয়ের পরে আমি খেয়েছি এবং তাই সেই অনুযায়ী রেসিপি দিলাম। প্রথমে আমি শাপলাগুলোকে খোসা ছাড়িয়ে বেশ একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। তারপরে বেশ কিছুটা চাল ভিজিয়ে, আলো চাল ভিজিয়ে, তার ভিতরে আমি কয়েকটা কাঁচা ঝালের একটু আদা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো দিতে পারেন, আর আমি এখানে আজকে নিরামিষভাবে তৈরি করেছি, তাই পেঁয়াজ রসুন দিইনি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে নিতে পারেন। সেই পেস্টের ভেতরে আমি 1 চামচ, একটু বড় চামচে, চা চামচের থেকে একটু বড়, সেই চামচের 1 চামচ ময়দা, নুন, হলুদ, চিনি আর জিরে ভাজার গুঁড়ো, ঝালের গুঁড়ো, আর দিয়েছিলাম কালো জিরে আর সাদা তিল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটা বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে, তাহলে খুব মচমচে হবে ভেলাটা। তা না হলে নরম নরম হয়ে যাবে, কারণ শাপলাটা একটু জলীয়। বন্ধুরা, আমার রান্না বা রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাপোর্ট করে আমাকে পাশে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রান্নার নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। এখানে ভেলা বানাতে গেলে লাগবে টুথপিক। আমি কয়েকটা টুথপিক নিয়ে এবং লম্বা করে কেটে রাখা শাপলাগুলো ধুয়ে জল ঝরিয়ে একে একে টুথপিকে গেঁথে বেশ ভেলার মতো করে তৈরি করে নিয়েছি। আমি বেশ কিছুটা পরিমাণ ভেলার মতো কয়েকটা তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমি সবগুলো ভেলার মতো করে গেঁথে নিয়েছিলাম। এই দেখুন, ঠিক এইভাবে আপনারা যে পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর এখানে ঝাল, নুন বা মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে ব্যাটারটা ঠিক বেশি পাতলা করা যাবে না, আবার বেশি মোটা করা যাবে না। বেশি পাতলা করলে ভেলার গায়ে কোনো কোটিং থাকবে না, আবার বেশি ঘন করলে ভেলাটা ভিতর থেকে সিদ্ধ হবে না এবং কাঁচা কাঁচা থাকবে, মুচমুচে হবে না। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে, এখানে তেলটা গরম হলে এর ভিতরে ভেলাগুলো দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, এখানে কিন্তু চুলার আঁচটা খুব বেশি জোরে দেবেন না, মিডিয়াম হিটে রাখবেন, তা না হলে ভেলাগুলো আবার উপর থেকে পুড়ে যাবে, ভেতরে ভেলাগুলো মানে শাপলা ফুলের ডাঁটাগুলো সিদ্ধ হবে না। বন্ধুরা দেখুন, আমি এখানে ঠিক কিভাবে ভেজে নিয়েছিলাম, এইভাবে ভেজে নেবেন। তবে এটা মিষ্টি মিষ্টি খেতেও ভালো লাগে। আর যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান, তাহলে এর ভিতরে ওই ব্যাটারটা তৈরি করার সময় ব্লেন্ডারের ভেতরে একটু কয়েক কোয়া রসুন দিয়ে নেবেন, আর একদম মিহি কুচি করে পেঁয়াজগুলো এর ভিতরে মিশিয়ে নেবেন, বা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা কম বেশি করে দেবেন। তারপরে এই খোলা তৈরি হয়ে গেলে আমি খোলা, এখানে আরেকবার সেকেন্ড ব্যাচে আমি আবার কিছু শাপলা ভেজে নিয়েছিলাম। এটা বিকেলবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে অথবা গরম ভাতে ডালের সাথে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।